ঘড়ির কাঁটা এখন সকাল 7টা 25। সকাল করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলে স্কুল আছে। উঠেই বাসি ঘরে ঝাড় দিয়েছি, দুয়ারে জল দিয়েছি, নিজে ব্রাশ করেছি, রেডি হয়েছি। তারপর ছেলেকে তুলেছি, ওকে এখন রেডি করে দিচ্ছি। ড্রেসটা অবশ্য ও নিজেই পরে নিয়েছে, বাকি বেল্ট লাগানো, একটু সক্সগুলো রেডি করে দেওয়া, পরি দেওয়া, এইগুলো করে দিলাম। বাকিটা ও এখন নিজেই করে নেয়। খাবারটাও রেডি করে দিলে ও নিজেই খেয়ে নেয়। যাই হোক, সব কিছুই করে নিয়েছি, কারণ টাইম হয়ে এসেছে। আর বাবুর এখনও ঘুম ছাড়ছে না। ওর একটা মানে অভ্যেস খুবই খারাপ। কোনো দিন দুপুরে আমি ওকে ঘুম পাড়াতে পারলাম না। এত বড় গরম গেল, তো আমি ওকে কোনো দিনই ঘুম পাড়াতে পারলাম না। হয় টিভি দেখবে, না হলে নিজের ক্রাম বোর্ড নিয়ে বসে বসে নিজের খেলনাগুলো নিয়েই খেলবে। তো আমি ওকে ঘুম পাড়াতে কোনো দিনই পারিনি। তো আমি যতটা সম্ভব ঘুমিয়ে পড়ি, কারণ আমার এডিটিং করা থাকে। এডিটিং করার পরে যেটুকু টাইম পাই আমি ঘুমিয়ে পড়ি, ও ওর মতো থাকে। চলো দেখো, এখানে ওকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি পুরো। এখানে জুতোগুলো বার করে দিলাম, ওকে ডেকে নিলাম, এখানে জুতোগুলো পরে নে। এখন প্রায় 7:30 বেজে গেছে, কারণ 7টা 40 বাসের টাইম। একটু ওই 45-50 নাগাদ বাসটা ঢোকে। তো যেহেতু বাসের টাইমিংটা 7টা 40 মধ্যে আছে, তো আমরাকে সেই টাইমের মধ্যেই পৌঁছতে হয়। চলো, এখানে হয়ে গেছে, ও আগেই বেরিয়ে যাচ্ছে, কারণ আমি তারপরে লাইট ফাইট বন্ধ করে দেবো, তার আগে ও বেরিয়ে গেছে। চলো, ওকে আগে একটু দিয়ে আসি। আসো আসো। গুড মর্নিং সবাইকে, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। চলো, আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। এখন থেকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। সে গুড মর্নিং। গুড মর্নিং। চলো, আজকে ওদের এক্সাম আছে, একটু বাসে তুলে দিয়ে তারপরে আসি। আসো তাড়াতাড়ি আসো, টাইম হয়ে গেছে। চলো, তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। মেঘটা দেখেছিস? হ্যাঁ, চলো, ওকে বাসে তুলে দিয়ে চলে এসেছি। আজকে বড় ছেলের এক্সাম নেই, এত কোনো তাড়া নেই। তো চলো, এবারে রান্নার কাজে লেগে পড়ি। একটুখানি গিয়ে আগে চা খাবো। চলো। চলো, আগে একটুখানি চা খেয়ে নিই, কারণ আগে চাটা না খেলে বেশ হচ্ছে না। আগে একটুখানি চা খাই। চলো, চাটা করি। ফেলা দেবো ভাবলাম, ভুলে গেলাম। যাই হোক, চলো চলো, চাটা হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু চা খেতে খেতে একটুখানি গল্প করা যাক, না হলে আর সারা দিনে আর টাইম পাবো না। চলো তাহলে।
আজকে সোমবার, কালকে মঙ্গলবার আছে, কালকে বিপত্তারিণীর পুজো আছে। মঙ্গল আর শনিবার যেহেতু হয়, তো আমি প্রথমেরটাই করি। কালকে আছে বিপত্তারিণীর পুজো। আজকে আমার সব রান্না নিরামিষ হবে, কারণ আজকে বার আছে। ফ্রিজে মাছ আছে, মাছটা সবার লাস্টে করব ওদের জন্য। আজকে করে দেবো, ওদের হয়ে যাবে। আর আমি কিন্তু নিরামিষই খাবো। মুগের ডাল করব ভাবছি পেঁপে দিয়ে, আর ভেন্ডি সেদ্ধ করব, আর দেখি কিছু একটা সবজি যদি করতে পারি। চাটা খেয়ে নিয়ে আগে তারপরে রান্নাঘরে ঢুকবো, কারণ এত তাড়া নেই। তো তাড়াতাড়ি রান্না করবো, একটু বেরোনোর আছে। আর কালকে যেহেতু পুজো আছে, আর বিকেলে যা ওয়েদার, কারণ বিকেল হলেই বৃষ্টি নেমে যাচ্ছে, তো তার জন্য ভাবছি এখন তাড়াহুড়ো করে রান্না করে নেবো। নিয়ে আর ওর বাবাকে বলেছি চলো একটু ফল আর ধাগা ওগুলো সব কিনে নিয়ে আসবো, কারণ বিকেলবেলায় যাওয়া হবে না। আর বিকেলে মিষ্টিটা সামনের থেকে গিয়ে নিয়ে আসবো, ওই জন্য বলে রেখেছি। তো সবজি বাজার সব আছে, শনিবার যেহেতু বাজার করা হয়েছে। সবজি বাজার না, শুধু একটু ফলই নেবো পুজোর জন্য। ওই জন্য রান্নাটা আগে একটুখানি করে নেবো, কারণ বড় ছেলে ঘরে থাকবে। টিউশনে আছে কিনা বলতে পারছি না, তবে ও ঘরেই থাকবে। আর ছোটো তো স্কুল চলে গেছে, ও তো মোটামুটি 1:45 আগে আর আসছে না। তার মধ্যেই সব কাজ আমার হয়ে যাবে। আর কালকে আছে বিপত্তারিণী পুজো। আমি আজকের ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, কিন্তু কালকেরটা আবার পরের দিনে আবার আপলোড দেবো। প্রচুর চাপ হয়ে যাচ্ছে এখন। আবার ছেলের পরীক্ষা আছে, মানে এক্সামগুলো হচ্ছে, তার জন্য ওকে একটুখানি টাইম দিতে হয় সন্ধ্যেবেলায়। চলো চাটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো। তোমরা ভিডিওটা দেখো, আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ আমি এখনও 200 ঘর পার করতে পারলাম না। যাই হোক, একটুখানি আমাকে আগিয়ে নিয়ে চলো ভিডিওটা দেখো, আর একটা লাইক আর একটা কমেন্ট করো। চা খাওয়া হয়ে গেছে, সবজি ট্রেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এদিকে এলাম গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই। জানালার ওপরে যেহেতু গাছগুলো রাখা থাকে, তো খুব একটা বৃষ্টির জল পায় না। তো বৃষ্টি ঝাড়টা আসলেও মাটিটা তো আর ভেজে না, তো প্রতিদিনই জল দিতে লাগে। আর এইদিকে দেখো আমার জবা গাছটা উপরে তুলে নিয়েছি, কত বড় হয়ে গেছে, একদম জানালার সানশেড ছেড়ে বেরিয়ে গেছে। আর ওর সঙ্গে একটা তরুলতার গাছ লাগানো আছে, ফুল ফুটলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এই সাইডে আছে একটা অপরাজিতার গাছ, ওটাও আমি দড়ি দিয়ে ওটার সঙ্গেই আটকে রেখেছি, কারণ অপরাজিতা লতানো গাছ, তো ওই জন্য ভাবছি ওইটা দিয়ে যদি বেয়ে আরও উপরে ওঠে। আর এইদিকেও একটা মানি প্ল্যান্টের গাছ আছে। চলো সব জল দেওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরে ঢুকি। রান্নাঘরে এলাম, এখন প্রায় 8টা 10-15 মতো বাজছে। তো আগেই ভাতটা বসিয়ে দিচ্ছি। ওই যে বললাম আজকে একটুখানি বাজার যাব, তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করা। তো যাই হোক, আজকে তোর পুরোটা নিরামিষ হবে আমার জন্য। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে করব ডালটাও কুকারে 2 সিটি মেরে নেবো। তো এখানে দেখো সোনামুগের ডাল করছি, আর অল্প একটুখানি পেঁপে কেটে এর সঙ্গে দিয়ে দেবো। ডালটা একটু বেশি করেই করলাম, কারণ আজ আর কাল যেন হয়ে যায়। আজকে আমি খাবো, কালকে তো আর আমি ভাত খাবো না, তো তার জন্য যেন ওদের হয়ে যায় ডালটা, মানে ওদের 3 জনের হয়ে যায়, তাহলে ডাল করার আর আমার কোনো ঝামেলা থাকবে না। আর দেখা যাক আর কি সবজি করি, আরেকটা ভাবছি সবজি করে রাখবো। আর এই মুগের ডালের সঙ্গে একটু তেজপাতা দিলে বেশ ভালো লাগে। আমি ওই জন্য মসুর ডালে না দিলেও মুগের ডালে তেজপাতাটা দিই, আমার বেশ ভালো লাগে। চলো ডালটা তাহলে বসিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মুগের ডাল হচ্ছে পেঁপে দিয়ে, শুধু পেঁপেই দিয়েছি। পেঁপে দিয়েও একটা সিটি পড়লেই নামিয়ে দেবো, কারণ ডালটা খুব ছোট ছোট আছে, তো একটা সিটি দিয়েই নামিয়ে দেবো। ভাত আর ডাল এখানে বসে গেছে। আর এবার এইদিকে আর করব ভেন্ডি। এই দেখো ভেন্ডি বার করেছি, ভেন্ডিটাও একটু সেদ্ধ করব। এখান থেকে ছোট ছোট দেখো ভেন্ডিগুলো ভালো আছে, এলে আগে মাথাটা আর গোড়াটা বাদ দিয়ে কেটে নিই। কচি ভেন্ডি থাকলে সাধারণত আমি বেশি সেদ্ধই করে দিই।
রান্নাও করি। কচি কচি ভেন্ডিগুলো সেদ্ধ খেতে খুব ভালো, না সহজ। ব্যাস এইগুলোতেই সেদ্ধ করব। ওই কুকারেই একটা সিটি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো কুকারে আগে ডালটা হয়ে যাক। চলো দুটো সিটি পড়ে গেছে, ডালটা আমি বন্ধ করে দিই। আর এইদিকে দেখো ভেন্ডিগুলো ধুয়ে নুন দিয়ে রেডি করে রেখেছি। ডালটা বার করে ভেন্ডিটা একটা সিটি দিয়ে দেবো। আর এখানে কুমড়োটা বার করলাম, কুমড়োটা দিয়ে। আর এইখানে দেখো রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই অল্প একটুখানি ছোলা দেবো দিয়ে। আর এই কুমড়োটা আছে, কুমড়ো স্যুপ তরকারি করে নেবো। তাহলে কুমড়োটা একটুখানি কেটে নিয়ে কুমড়োটা কাটা হয়ে গেছে। আর একটা আলু দিয়ে দেবো এর সঙ্গে। আর এই আদাটা দিয়ে করব। চলো হয়ে গেছে কাটা। আর এখানে ছোলাগুলো দিয়ে দিই। গ্যাসে ভাতটা হচ্ছে আর ডালটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। আর কৃষ্ণা ওইদিকে কাপড় কাচ্ছে, তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর আমি ভয়েস দিচ্ছি। এখানে যাই হোক, এখানে দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর আমার কৌটোর মধ্যে একদমই শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম কৌটোগুলো, এখন একটু ভরে নিলাম। আর এইদিকে দেখো ভেন্ডিটাও কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। কচি ভেন্ডি, বীজ ছিল না, ভেন্ডিটা খুবই ভালো ছিল। ওর থেকেও কচি কচি বেছে বেছে আমি এখানে সিটি মেরে নিলাম। এটা কাঁচা তেল আর অল্প একটুখানি নুন দেবো, দিয়ে ভেন্ডিটাকে আমি ভালো করে চটকে নেবো। ভেন্ডি সেদ্ধ আমাদের সবাই খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ হয়, তাই জন্য মাঝে মধ্যেই ভেন্ডিটা সেদ্ধ করেই খাই। এবার আমি এলাম জামা কাপড়গুলো মেলতে, কারণ কৃষ্ণার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। ও ঢুকেছে রান্নাঘরে বাসনগুলো ধুতে। সমস্ত বাসন ওকে নামিয়ে দিয়ে এসেছি, শুধু গ্যাসে ভাতটা হচ্ছে। আর ও বাসন মাজার পরে আমি কুমড়োর তরকারিটা বসাবো। ও বাসনটা মেজে নিক, রান্নাঘরটা পরিষ্কার করে দিক, তারপরে আমি ঢুকবো। আর এইদিকে এলাম জামা কাপড়গুলো মেলে দিই। আজকে বেশি জামা কাপড় ছিল না, তো ছোট ছেলেরই জামা প্যান্টটা ছিল, আর আমার একটা নাইটি ছিল, আর ওরই বাইরে খেলতে যাই তার জামা কাপড়গুলো ছিল। আজকে ভীষণ রোদ দিয়েছে, খুব সুন্দর আজকে রোদ দিয়েছে, মেঘের কোনো দেখা নেই। যাই হোক, ভালো করেই এখানে একটু জল নিংড়ে নিংড়ে মেলতে হয়, কারণ তোমরা তো জানো আমার ব্যালকনি নেই। তো ব্যালকনি করার প্ল্যান করা আছে, এবারে ভগবানের ইচ্ছে, কবে ব্যালকনি হবে জানি না। সত্যিই খুব কষ্ট করে আমার জামা কাপড় মেলতে হয়। আর বর্ষাকালে তো একটুখানি বেশিই কষ্ট হয়। এই যে জানালাটা দেখতে পাচ্ছ, এই জানালাটাতেই আমার পুরো ভরসা, কারণ এটা দক্ষিণের দিক, এইটাতে ভালো রোদ আসে আর হাওয়াও আসে। তো যত যাই দিই, বিছানার চাদর বলো বা যে কোনো জামা কাপড়ে দিই, শুকিয়ে যায় প্রায় 1-1.5 নাগাদ, সব শুকিয়ে যায়, কারণ ভাত খেয়ে দিয়ে আমি সমস্ত জামা কাপড় তুলে ফেলি, তো রোদের ঝাঁঝে সব কিছু শুকিয়ে যায়। যাই হোক, এখানে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর এই লাল ওড়নাটা দেখছো, এটাতে মাঝে মধ্যে আমি হাত মুখ মুছি, খুব সফট। এটা আমার জামার চুড়দারেরই একটা ওড়না ছিল, তো ফেলিনি, এটা আমি হাফ হাফ করে এটা আমি ইউজ করি। চলো কাপড়গুলো মেলা হয়ে গেছে, আবার রান্নাঘরে যাই। দেখো এদিকে কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এবার শুধু ঢাকা দিয়ে দেবো। সব দিয়ে বসিয়েছি। আর এইদিকে দেখো দুধটা ফুটছে, দুধটাও হয়ে গেছে।
আর এদিকে ভাতটা ফুটছে। চলো, মোটামুটি এই অবস্থা হয়ে এসেছে। এগুলো সব হয়ে যাক। আর এবারে আমার ওই মানি প্ল্যান্টটা আছে আর লাকি ব্যাম্বুর যে ইয়েটা আছে, একটা গাছ দেখলাম কীরকম পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, ওটা একটু সূর্যের আলোতে রেখে দেবো, ধুয়ে এই রান্নাঘরে এখানেই রেখে দেবো। আর মানি প্ল্যান্টগুলো একটুখানি ধুয়ে নিই, কারণ রুমের মধ্যে থাকলেও নোংরা জমে। তো চলো ওইগুলো একটুখানি নিয়ে আসি, নিয়ে এসে ওই দুটো জিনিস একটুখানি ধুয়ে নিয়ে দিই। এই দেখো, এই লাকি ব্যাম্বুর এটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তো এটার থেকে আবার কচি কচি বেরোচ্ছে। এইগুলো সব আমার ইনডোর প্ল্যান্টস। তো সবগুলো যেহেতু রুমের মধ্যে থাকে আর খুব ভালোভাবেই থাকে, তো হঠাৎ করে একদিন দেখলাম যে ফ্রিজের ওপরে এই লাকি ব্যাম্বুর গাছটা একটা ডাল শুধু পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো আমি কাঁচি দিয়ে 2-3টে পাতা কেটে ফেলে দিয়েছিলাম। তো আজকে দেখলাম ছোট্ট আরেকটা পাতা বেরিয়েছে। যাক, ভগবানের ইচ্ছাতে যেন ওইটা গাছটা আরও ভালোভাবে হয়ে যায়। আর এটা থাকে বড় রুমে, ওইখানে ওকেও ওইটা নিয়ে এলাম, নিয়ে এসে একটুখানি ধুয়ে নিলাম। আর রুমের মধ্যে থাকলেও হালকা হালকা ডাস্টগুলো জমে। আর মাঝে মধ্যে জলটা চেঞ্জ করা উচিত, কারণ আমি 15 দিনে একবার জল চেঞ্জ করি। তো এখন আপাতত একটু সূর্যের আলোতে দেব, তো একটুখানি থাকবে, পরে আবার ওই জায়গায় গিয়ে রেখে দেবো। মানি প্ল্যান্টটা ধুয়ে রেখে দিচ্ছি, ওটা সূর্যের আলোর দরকার নেই, ওটা যেখানে থাকে ওইখানে যথেষ্ট আলো বাতাস পেয়ে যায়। এই জন্যই পাতাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে। আর এই একটা নামালাম, দেখো, এটা আমার ওই রান্নাঘরের উপরেই থাকে। এটাও ছোট ছোট পাতাগুলো হয়েছে। ওর বাবা বলে গরমে গাছগুলো হবে না, তো জানি না, এটা রান্নাঘরের মধ্যেই থাকে। তো এই জলই দিয়ে রান্নাঘরে যেখানে থাকে, দেখো এই উপরটাতে থাকে, এখানে আবার আমি ওর জায়গায় তুলে রেখে দিলাম। আর এই যে মানি প্ল্যান্টটা আছে, এটা আমি এইখানেই থাকে, এটা বড় ছেলের রুমেই থাকে, তো এটা এখানে রেখে দিলাম। দেখো, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা শুধু একটু মুছে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে ভাতের মাড় ঝরানো আছে। আর এইখানে সবার শেষে কুমড়োর তরকারির পরে একটুখানি মাছ করলাম। 4টা মাছ ছিল, 4 পিস, তো 4 পিস মাছটা শুধু করলাম। দেখো, পুরো সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ভাতটা ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইডে, ওইদিকে মাছ আছে, দেখে নাও পুরো। আর এদিকে ফিল্টারটা চলছে, ভর্তি হয়ে যাক। চলো, কি রান্না করলাম একটু দেখি। আজকে তো কিছুই করিনি। এখানে আছে মুগের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল। আর এখানে করলাম ভেন্ডি সেদ্ধ। আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি। এগুলো নিরামিষ, কারণ এটাই আমি খাবো। আর ওইখানে মাছ আছে। চলো ফ্রিজে, এটা ছিল পোস্ত, কালকের একটু ঝিঙে আলু পোস্ত করেছিলাম, সেটা একটুখানি আছে, ওরাই খেয়ে নেবে। আর এখানে আছে উচ্ছে ভাজা, এটাও ওরা খেয়ে নেবে। আর আচার আছে, আম কাটবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। চলো এবার আমি রেডি হই। দেখো, এখন ঘড়ির কাঁটা 10:40। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। একটু রেডি হলাম, কারণ একটু তাড়াতাড়ি যেতে হবে, অনেকগুলো কাজ আছে। তো দেখা যাক, চলো আর বেশি দেরি করব না। ভদ্রলোকও রেডি হয়ে গেছেন, তো বেরোই এবারে। এটা ছোট আছে, বড় দেখে নাও। বড় দেখে তো লেবু 4টে 10 টাকা প্যাকেট।
চলে এসেছি বাজারে, আর অলরেডি আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে একটুখানি কাঁচা লঙ্কা নিচ্ছি। চলো, বাজারে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম, যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে এসেছি বাজার থেকে, যেরকম গরম আর সেই রকম ভিড়, বাপরে। আর শুধু ফল নিলাম আর একটুখানি কুমড়ো আর পুঁই নিয়েছি। চলো দেখাই কি নিলাম, আর একটুখানি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, কারণ আজকেই ধুয়ে রেখে দেবো, নাহলে আর টাইম হবে না। তারপরে আমি স্নান করতে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আবার ছোট ছেলে আসবে, ওই বড়কেই বলেছি ওকে একটুখানি নিয়ে আসতে, আমার আর সময় হবে না। চলো ফলগুলো তাহলে ধুয়ে রাখি। এই হচ্ছে ফলের বাজার, নিয়ে এলাম। এখানে দেখো একটুখানি কুমড়ো নিয়েছি, আর এইদিকে নিয়েছি পুঁই শাক, আর এখানে দেখো একটা আনারস নিলাম, আর এইদিকে 2 রকমের আম নিয়েছি। এটা আছে দশেরা, আমগুলো গরম হয়ে গেছে। এগুলো দশেরা আছে, এগুলো 1 কেজি আছে। আর এটা আছে ল্যাংড়া, এইগুলো ওই 1 কেজি 1.5 কেজির মতো আছে। আর এখানে নিয়েছি 3টে পেয়ারা, এই দেখো। আর এখানে কলা, আর এখানে নিয়েছি আলাদা করে খেজুর। এই যে এখানে 100 গ্রাম খেজুর আলাদা করে নিলাম। আর এখানে নিলাম লঙ্কা। আর একটু কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম, তো ওটা পরে দেখাচ্ছি রুমে গিয়ে। চলো, এগুলো সব ধুয়ে নিয়েছি। আর আনারসটা ফ্রিজে রেখে দেবো, কারণ আনারসটা একটু পাকা দেখে নিলাম, কালকে খাওয়ার জন্য বললো ভালোই হবে। এটা হচ্ছে 60 টাকা দাম নিল। যাই হোক, একটুখানি কমেই পেলাম, তো পাকা দেখেই নিলাম, যেহেতু কালকে খাবো। চলো, খুব যেমন ফলের দাম, বাপরে। চলো, আর এইখানে দেখো একটু কসমেটিক্সের দোকানে বললাম ঢুকেছিলাম। এখানে হচ্ছে একটা কেয়া শেটের আমব্রেলার একটা সানস্ক্রিন লোশন নিলাম, আর একটা এখানে শিং মেহেন্দি নিলাম, আর এখানে একটা নেল পালিশ তোলার একটা রিমুভার নিলাম, আর এই একটা কাটা ক্লিপ নিলাম। খুব ভালো ছিল ক্লিপটা, এটা ওই জন্য এটা নিয়ে নিলাম। আর এই একটা নেল পালিশ নিলাম, এটা। আর এখানে 2টো সরু সরু পলা নিলাম শাখার সঙ্গে। এগুলো পরবো, এগুলো কালকেই পরবো, আজকে আর পরবো না। আর এখানে 3 পাতা টিপ, এখানে দেখো 3 পাতা টিপ, এই আর এই সাইজ, এইটা আর এইটা। আর একটা নিলাম আইব্রো পেন্সিল। ব্যাস, এই হচ্ছে নিলাম। চলো, আর বিপদারিণী ধাগা নিলাম, ওটা আর দেখালাম না। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।